মাধ্যমিক পাশ করলেই যদি শিক্ষিত বেকার ধরা হয় তাহলে বাংলার বাস্তবটা খুব সুখের নয়। যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেবার প্রথম ছবি সেটাই স্পষ্ট করে দিচ্ছে। রবিবার থেকে নাম নথিভুক্ত শুরু হতে রাজ্যের নানা প্রান্তে লাইন। শুধু মাধ্যমিক নয়, স্নাতকোত্তর পাশ তরুণ তরুণীরাও ভাতা পেতে আবেদন করছেন। কোথাও আবার সন্তানের হয়ে ফর্ম তুলতে এসেছেন বৃদ্ধ বাবা। এই দৃশ্য একদিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সামাজিক দিক থেকে অস্বস্তিকর। সরকারি হিসাব বলছে প্রথম দিনেই আবেদন পৌঁছে গেছে 6,55,893। সোমবার দুপুর 12টা পর্যন্ত নতুন করে জমা পড়েছে 91,587টি ফর্ম। জেলা ধরে সবচেয়ে বেশি আবেদন মুর্শিদাবাদে 9,105, তারপরে পুরুলিয়া 8,231, বাঁকুড়া 7,555, উত্তর 24 পরগনা 6,633, দক্ষিণ 24 পরগনা 5,010, হুগলি 5,743, পূর্ব মেদিনীপুর 5,741। সংখ্যাটা ছোট নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে এই উপভোক্তা শ্রেণী ভোটে প্রভাব ফেলতে পারে। আবার বিশ্লেষকদের অনেকেই বলছেন সংগঠিত ক্ষেত্রে কাজের অভাব কতটা গভীর এই আবেদন সংখ্যায় তার ইঙ্গিত। বাজেটে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 21 থেকে 40 বছরের মাধ্যমিক পাস যুবক যুবতীরা মাসে 1,500 টাকা করে সর্বোচ্চ 5 বছর পাবেন। 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। চাকরি পেলেই ভাতা বন্ধ। কিন্তু প্রথম দুদিনের লাইনই বুঝিয়ে দিচ্ছে আর্থিক সহায়তার চেয়ে বড় প্রশ্ন এখন কর্মসংস্থান।